তো মক্কার মধ্যে একজন ব্যক্তি ছিল উবাই ইবনে খলফ, আরেকজন ব্যক্তি ছিল উকবা ইবনে আবি মুঈত। তারা দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, দুইজনেই কাফের। তো উকবা ইবনে আবি মুঈত এই ব্যক্তিটা ছিল সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, ধনী মানুষ, ব্যবসায়িক মানুষ। তো মক্কার নিয়ম ছিল যারা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ হইতো, নেতা হইতো, ধনী হইতো, ব্যবসায়ী হইতো, তারা বিভিন্ন সময় মক্কার বিভিন্ন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষদেরকে দাওয়াত কইরা আইনা খাওয়াইতেন, দাওয়াত খাওয়াইতেন। তো ঘটনাক্রমে উকবা ইবনে আবি মুঈত এই সম্ভ্রান্ত ব্যক্তি, ব্যবসায়িক মানুষ, সে সবাইকে দাওয়াত করছে, এমনকি আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করেছে তার বাসায় খাবার খাওয়ার জন্য। তো উকবা ইবনে আবি মুঈত মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, সবাইরে দাওয়াত করছে, রাসূলকেও দাওয়াত করছে, সবাই খাইতে গেছে। খাবারের জায়গার মধ্যে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে বলতেছে, হে উকবা, তোমার বাড়িতে আমাকে মেহমান করেছো, দাওয়াত দিয়েছো, আমিও খাইতে আসলাম, কিন্তু তুমি যদি আমার ধর্ম, ইসলাম ধর্ম, এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে বিশ্বাস না করো, আমি মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি না দাও, আমি তোমার ঘরে খাবার খাবো না। তো মক্কার নিয়ম ছিল কোনো ব্যক্তি যদি দাওয়াতের মধ্যে এসে না খেয়ে চলে যায়, এর চাইতে অপমানের জিনিস আর কিছুই হইতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জায়গা মতো আটকাইয়া দিলেন, যদি আমার ধর্ম গ্রহণ করো, সত্য ধর্ম ইসলাম গ্রহণ করো উকবা ইবনে আবি মুঈত, তাহলে আমি তোমার ঘরে খাবার খাবো, না হলে আমি এখান থেকে উঠে চলে যাব। বেচারা অপারক চিন্তা করলেন, মুহাম্মদ তো আসলেই সত্য নবী, ধর্ম গ্রহণ করলে সমস্যাটাই কি? সেও তো একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, তাই তো আমি তাকে দাওয়াত করে এনেছি। উকবা ইবনে আবি মুঈত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই খাবারের দস্তরখানার মধ্যে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ঘটনা ঘটল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করে চলে গেলেন, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো ওই উকবা ইবনে আবি মুঈতের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই ইবনে খলফ। ওই উবাই ইবনে খলফ শুনতে পাইল, দেখেন অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধু, খারাপ বন্ধুর ঘটনা বলতেছি। খারাপ বন্ধু কি করতে পারে? সে তো ভালো, ইসলাম গ্রহণ করেছে। তো উকবা ইবনে আবি মুঈত ইসলাম গ্রহণ করছে, তার খারাপ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু উবাই ইবনে খলফ, তিনি শুনতে পাইল আমার কলিজার বন্ধু উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই ইসলাম গ্রহণ করেছে। তার বন্ধু আয়েশা বলতেছে, উকবা, তুমি আমার এত ঘনিষ্ঠ বন্ধু, তুমি কাজটা করলা কি? তুমি আমাকে না জানাই ইসলাম গ্রহণ করলা? না, এটা হতে পারে না। উকবা বলল, দেখো বন্ধু, আমার বাড়িতে মুহাম্মদ আসছে, না খায়া চইলা যাবে, আমার নাক কান কাটা যাবে, এর চাইতে অপমানের বিষয় তো আমাদের মক্কার মধ্যে আর কিছুই হতে পারে না। আমি অপারগ ছিলাম, ইসলাম গ্রহণ করছি। তাছাড়া ইসলাম তো আর খারাপ ধর্ম না, ইসলাম তো সত্য ধর্ম, আমরা তো সকলেই জানি। তার বন্ধু বলতেছে, এই কথা বলার পর উবাই ইবনে খলফ বলতেছে, না না বন্ধু, আমি এটা কখনোই মানবো না। যদি তুমি আমার সত্যিকারের বন্ধু হতে চাও, এই মুহূর্তে তুমি মুহাম্মদের বাড়িতে যাবা, মুহাম্মদের বাড়িতে গিয়ে মুহাম্মদের ধর্ম মুহাম্মদের মুখের উপরে নিক্ষেপ করে আসবা। নাউযুবিল্লাহ। বন্ধু, শুধু এই কাজটা করলেই চলবে না, বরং তুমি যে ইসলাম গ্রহণ করছো, এই ইসলাম যে তুমি মানো নাই, মুহাম্মদের কাছে এটা বুঝা দিয়ে আসবা, তোমার মুখের থুতু মুহাম্মদের মুখের মধ্যে নিক্ষেপ করে আসবা। নাউযুবিল্লাহ। দেখেন কি শিখাই দিতেছে বন্ধুর জন্য, বন্ধু কি শিখাইতেছে। খারাপ বন্ধু কতটুকু খারাপ বানাইতে পারে মানুষ। উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু উবাই ইবনে খলফের পরামর্শ পাইল, এবং বন্ধু নাসুর বান্দা ছাড়তেছে না, না বলতেছে, অবশ্যই তুমি যাবা, তোমার ধর্ম ইসলাম ধর্ম গিয়ে মুহাম্মদের মুখের উপরে নিক্ষেপ করবা এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। এই উকবা ইবনে আবি মুঈত বন্ধুর কথায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ,
তোমার হাতে আমি ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু আবার তোমার ইসলাম তোমার কাছে ফেরত দিতে আসলাম। আমি তোমার ইসলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং তোমাকে যে স্বীকৃতি দিয়েছিলাম সেটা তোমার কাছে ফেরত দিলাম। এই কথা বলে নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে সে থুতু নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাইছেন। দুনিয়ার বুকে কি হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে আরশে আজিম থেকে দেখতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যা হইতেছে সব কিছু দেখতেছেন, সব কিছু দেখতেছেন। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে যায়। আহারে উম্মতি মুহাম্মদীকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উবাই ইবনে খালফকে আমি দাওয়াত দিলাম, উকবা ইবনে আবি মুঈতকে আমি দাওয়াত দিলাম, সে আমার দাওয়াত গ্রহণ করলো। কিন্তু তার খারাপ বন্ধু উবাই ইবনে খালফের প্ররোচনায় ক্রুমন্তনায় সে আমার ধর্ম বলে আমার কাছে আবার ফেরত দিয়েছে। শুধু তাই নয়, আমি মুহাম্মদ মুস্তাফা দু জাহানের বাদশাহ, যেই নবী না হইলে গোটা পৃথিবীর মধ্যে রহমত হইতো না, সেই নবীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আমার মুহাম্মদ, ও আমার প্যারে হাবিব, আমার বন্ধু, আপনি মন খারাপ কইরেন না। যা কিছু হয়েছে আমি সব কিছু দেখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বন্ধুর বিরুদ্ধে, খারাপ বন্ধুর বিরুদ্ধে আরশে আজিম থেকে কোরআনে কারীমের আয়াত এই মুহূর্তে অবতীর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বন্ধুর পরিণতি কি হবে সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট বলে দেয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আজ্জুজ যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই উকবা ইবনে আবি মুঈত যেদিন কিয়ামতের পরে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা, সেই দিন, ইয়া'আজ্জুজ যালিমু আলা ইয়াদাইহি, এই উকবা ইবনে মুঈত তার হাতগুলো নিজের দাঁত দিয়ে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, দুনিয়ার বুকে যদি আমি রাসূলের সঙ্গী হইতাম, দুনিয়ার বুকে যদি আমি রাসূলের সাথী হইতাম, তাহলে তো আজকে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইতো না। আহারে, আমি জাহান্নামের মধ্যে কোটি কোটি বছর ধরে জ্বলতেছি আর নিজের হাত কামড়াইতেছি, নিজের হাত কামড়াইতে আফসোস করতে বলবে, আহারে আমি যদি রাসূলের সঙ্গী হইতাম। সে আরো আফসোস করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস, দুনিয়ার বুকে যদি আমার বন্ধু উবাই ইবনে খালফের কথার মধ্যে পরিচিত না হয়ে, কথার দুকার মধ্যে পড়ে না গিয়ে যদি আমি আমার ইসলামকে গ্রহণ করতাম, যদি আমার বন্ধুকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আমার কতই না ভালো ছিল। লাকাদ আদাল্লানি, নিশ্চয় আমার খারাপ বন্ধু আমাকে ভ্রষ্ট করেছে, ভ্রান্ত করেছে, নিশ্চয় সে আমাকে কাফের বানিয়েছে। লাকাদ আদাল্লানি আন যিকরি বাদা ইদ জাআনি, সে নিজের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আমার বন্ধু উবাই ইবনে খালফকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, বন্ধুর কথা না মানতাম, আজকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইতো না, আজকে আমি আমার নিজের হাতকে কামড়াইতাম না। এইভাবে যখন সে নিজেকে নিজে লাঞ্ছনা দিতে থাকবে আর বলতে থাকবে, আহারে আমার বন্ধু তো আমার কি বড় সর্বনাশটাই না করলো, আমার কাছে ইসলাম আসার পরে ওই বন্ধু আমাকে বাচ্ছনা করেছে, ওই বন্ধু আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। এইভাবে সে আফসোস করতে থাকবে এবং সে আরো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল শাইতানু খাযুলা, শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু এবং চরম দুঃখাবাজ, প্রতারক। তো এই আয়াতের মাধ্যমেও এবং এই ঘটনার মাধ্যমেও আমরা বুঝতে পারলাম যে ভালো বন্ধুর মাধ্যমে ভালো কাজ হয় এবং একজন খারাপ বন্ধুর মাধ্যমে একেবারে জাহান্নামের ঠিকানাও হয়। যদি উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু উবাই ইবনে খালফের কথা না শুনতো, না মানতো, তাহলে তাকে জাহান্নামে যাইতে হইতো না।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ভালো বন্ধু গ্রহণ করো, ভালো মানুষের সংস্পর্শে থাকো, তোমার উঠা বসার যেই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষকে তুমি ভালো মানুষ বিবেচনা করো, ভালো মানুষকে যাচাই করে নাও। আর যদি তোমার উঠা বসার মানুষগুলো খারাপ মানুষ হয়, তাহলে তোমাকে কিন্তু সেই উকবা ইবনে আবি মুঈতের মতো জাহান্নামের প্রতীক হতে হবে।